This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলায় এসআইআর চলছে। গত 4 নভেম্বর থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তা আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন বিএলওদের লাগাতার আন্দোলন এবং প্রতিবাদের মুখে পড়ে নির্বাচন কমিশন এই ডেটটা কিছুটা পিছিয়ে দিয়ে 11 তারিখ পর্যন্ত এক্সটেনশন করেছেন। ফলে এখনো পর্যন্ত ফর্ম জমা নেওয়া, ডিজিটাইজেশনের কাজ চলছে, যদিও পশ্চিমবঙ্গে প্রায় 90% 99%-এর কাছাকাছি কাজ সম্পন্ন হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে বিজেপিরা বারংবার দাবি করছে, বলছে 1,25,30,00,000 মানুষের নাম বাদ যাবে এবং তারা নাকি সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার আর রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী। যাই হোক, সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা খসড়া ভোটার তালিকা এবং তারপরে ঝাড়াই বাছাই প্রক্রিয়ার পরে আমাদের সামনে প্রস্ফুটিত হবে। কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গে চলছে না। যেরকম ভাবে বিজেপি বারংবার বলেছে যে আমাদের রাজ্যেই এত কথা, এত কিছু এসআইআর প্রক্রিয়া নিয়ে সবার এত অভিযোগ, অন্যান্য রাজ্যেও তো হচ্ছে, কই সেখানে তো এরকম কিছু দেখা যাচ্ছে না। সত্যি তো বাংলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু সেখানে কি সত্যি খুব নিশ্চুপ ভাবে, নিশ্চিন্তে, খুব সাবলীল ভাবে এই প্রক্রিয়া চলছে? বাংলায় যেরকম বিএলওরা কাজের চাপে কান্নাকাটি করছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, সেই সব রাজ্যে কি কিছুই হচ্ছে না? সেই সব রাজ্যেও আত্মহননের পথ বেছে নিচ্ছে বিএলওরা, সেই সব রাজ্যেও ঘটছে অকাল মৃত্যুর ঘটনা। আর নরেন্দ্র মোদী কি বলছেন জানেন? নরেন্দ্র মোদী বলছেন মৌসম কা মজা লিজিয়ে। আর নির্বাচন কমিশন বিএলওদের নাচাচ্ছে। না, অন্যরকম কোনোভাবে নাচানো নয়, রীতিমতো গান চালিয়ে জুম্বা করিয়ে নাচাচ্ছে। একদিকে বিএলওদের কান্না, মৃত্যু, অন্যদিকে নরেন্দ্র মোদীর মৌসম কা মজা লিজিয়ে, আর নির্বাচন কমিশন বিএলওদের দিয়ে নাচ করাচ্ছে। সমস্ত কিছু আজকের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। মোদীজি, গণেশজি, আপনারা কি মানুষ? এই মুহূর্তে এই প্রশ্ন সাধারণ মানুষদের মধ্যে কত শতাংশ করছেন জানিন না, কিন্তু প্রতিটি বিএলও পরিবারের মানুষজন অবশ্যই করছে। এবং একই সাথে যে সমস্ত এলাকার মানুষজনের মনে বিন্দু মাত্র সহানুভূতি বেঁচে আছে, তারা ওই প্রশ্ন মোদী আর গণেশের কাছে করছে। কেন? তার কারণ এসআইআর প্রক্রিয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ ব্যাপী প্রচুর বিএলও মারা গিয়েছেন, কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন। আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে একটি তালিকা দেয়া হয়েছে। সেই তালিকায় বলছে কংগ্রেসের দাবি এসআইআর এর জেরে বিভিন্ন রাজ্যে 28 জন বিএলও এর মৃত্যু বা আত্মহত্যার অভিযোগ জানা গিয়েছে। উত্তরপ্রদেশে 5 জন, বিজয় কুমার বর্মা মৃত্যু, বিপিন যাদব আত্মহত্যার অভিযোগ, সর্বেশ কুমার গাঙ্গুয়ার মৃত্যু, সুধীর কোরি সুপারভাইজার আত্মহত্যার অভিযোগ, সর্বেশ সিং আত্মহত্যার অভিযোগ। কেরলে অনিশ জর্জ আত্মহত্যার অভিযোগ, তামিলনাড়ুতে জাহিনা আত্মহত্যার অভিযোগ, পশ্চিমবঙ্গে নমিতা মৃত্যু, শান্তি আত্মহত্যার অভিযোগ, জাকির হোসেন মৃত্যু, রিঙ্কু তরফদার আত্মহত্যার অভিযোগ। রাজস্থান হরিওম বৈরবা মৃত্যু, মুকেশ জাঙ্গির আত্মহত্যার অভিযোগ, শান্তারাম সুপারভাইজার মৃত্যু। মধ্যপ্রদেশ উদয়ভান আত্মহত্যার অভিযোগ, মনিরাম নাপিত মৃত্যু, সুজান সিং রঘুবংশী মৃত্যু, ভুবন মৃত্যু, রমাকান্ত পান্ডে মৃত্যু, সীতারাম গোন্ড মৃত্যু, অনিতা নাগেশ্বর মৃত্যু, কবিতা কারেলা উপমহকুমা শাসক আত্মহত্যার অভিযোগ। গুজরাট মোদির রাজ্য অরবিন্দ আত্মহত্যার অভিযোগ, রমেশ ভাই পরমার মৃত্যু, ডিঙ্কেল সিঙ্গেরওয়ালা মৃত্যু, উষা বেন মৃত্যু, কল্পনা প্যাটেল মৃত্যু, দীনেশ কুমার রাওয়াল মৃত্যু। অর্থাৎ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই এসআইআর কাজের সঙ্গে যুক্ত বিএলও, সুপারভাইজার, এমনকি মহকুমা শাসকরা মারা গিয়েছেন, কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কাজের চাপে। আর বারবার করে বলা হচ্ছিল যে এসআইআর প্রক্রিয়া 2 মাসে শেষ করবার প্রক্রিয়া নয়, যেই প্রক্রিয়া 2 বছর 3 বছর সময় লাগে সেই প্রক্রিয়া 2 মাসে শেষ করবার। যে
একটি চেষ্টা নির্বাচন কমিশন নিচ্ছে, তাই একেবারে পরিকল্পনাহীন একটি প্রক্রিয়া, এবং যার ফলে আসলে নির্বাচন কমিশনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছে তারা ঠান্ডা ঘরে বসে থেকে তো এইসব কাজ করতে নিদান দেবেন, কিন্তু মাঠে ময়দানে নেমে যারা কাজ করবেন সেই সমস্ত বিএলওরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এইরকম পরিকল্পনাহীন একটি কাজ বাস্তবের মাটিতে রূপায়ণের জন্য। আর শুধু কি বিএলওরা, গোটা বাংলায় আমরা দেখেছি প্রচুর মানুষ নাগরিকত্বহীনতার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কেউ কেউ রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তাই চারিদিকে কান্নার রোল, আর সেই কান্নার রোলের মাঝে নরেন্দ্র মোদী কি বলছেন জানেন? শীতকালের অধিবেশনের শুরুতে এই এতজন বিএলও যে মারা গিয়েছে, সুপারভাইজাররা মারা গিয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এসআইআর আবহে, সেই আবহে যখন শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তখন নরেন্দ্র মোদী বলছেন মৌসম কা মজা লিজিয়ে। চলুন মৌসুমের মজা নি নরেন্দ্র মোদীর কথা শুনে। नमस्कार साथियों, आप भी मौसम का मजा लीजिए। साथियों, ये शीतकालीन सत्र ये सिर्फ कोई रिचुअल नहीं है, ये राष्ट्र को प्रगति की ओर तेज गति से ले जाने के जो प्रयास चल रहे हैं उसमें ऊर्जा भरने का काम ये शीतकालीन सत्र भी करेगा, ऐसा मेरा पूरा विश्वास है। শুনলাম নরেন্দ্র মোদীর কথা, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, হাতে কমলা লেবু নেব, পিকনিক করব, মাঠে বসে রোদ পোয়াবো, মৌসম কা মজা নেব। আর চারিদিকে কারুর ভাই, কারুর বন্ধু, কারুর স্বামী, কারুর দাদা, কারুর পুত্র, কারুর বউ, কারুর বোন, কারুর দিদি, কারুর মা, যারা বিএলও হিসাবে কাজ করছেন তারা আত্মহননের পথ বেছে নিচ্ছেন কাজের চাপে। আর আমরা, মোদিজি বলে দিয়েছে মজা নিতে, মজা নেব। মজা নিচ্ছে তো কারা জানেন? মজা নিচ্ছে নির্বাচন কমিশন। চারিদিকে এত মৃত্যু মিছিল, এত বিএলওরা মারা যাচ্ছে, নির্বাচন কমিশনের কোন কর্তা ব্যক্তিকে দেখেছেন সামনে এসে একবারের জন্য শোক প্রকাশ করতে? টুইটার হ্যান্ডেল আছে, ফেসবুক পেজ আছে, সেখানে শোক প্রকাশ করেছে? চোখে আমার পড়েনি। আপনাদের কারোর যদি চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু তারা একটা জিনিস করেছে, তারা বিএলওদের দিয়ে নাচাচ্ছে, বিএলওদের দিয়ে নাচ করাচ্ছে, বলছে এটা নাকি স্ট্রেস রিলিফ সেশন। চলুন একবার দেখি বিএলওদের নাচ। দেখলাম বিএলওদের দিয়ে কিভাবে নির্বাচন কমিশন নাচাচ্ছে, আর বলছে এটা নাকি স্ট্রেস রিলিফ সেশন। একদিকে বিভিন্ন স্তরের বিএলওরা মারা যাচ্ছেন, আত্মহননের পথ খুঁজে নিচ্ছেন, তাদের পরিবারের লোকজন পরিবারের মাথার উপর যে ছাতা সেই ছাতা হারাচ্ছেন, কান্নায় ভেসে পড়ছে পরিবার, রীতিমতো বুঝতে পারছেন না কোন দিকে তারা যাবেন। আর সেখানে এই নির্বাচন কমিশন, অপদার্থ নির্বাচন কমিশন, অমানবিক নির্বাচন কমিশন বিএলওদের দিয়ে নাচ করিয়ে সেই নাচের ভিডিও আবার টুইটারে পোস্ট করছে। दीदी बेटा माफ करना, मैं तुम्हारे विश्वास पे खरा नहीं उतर पाया। मम्मी मेरे बच्चों का ख्याल रखो, मेरे साथ बढ़ाने क्या होगा। मैं चुनाव के इस खाते में समझ रहा, काश मैं इसमें निपुण हो पाता।
मैं तो एक कदम उठाना चाह रहा हूँ, इसका स्वयं मैं ही जिम्मेदार हूँ। इसमें किसी का कोई दोष नहीं है, मेरे परिवार को कुछ नहीं कहना है। मैं बहुत दुखी हूँ, इस दिन से चैन से नहीं सो पाया हूँ। मेरी छोटी छोटी चार लड़कियां हैं। লজ্জা লাগে না? মোদিজি, গণেশজি, সারা ভারতবর্ষের মানুষ জিজ্ঞেস করছে আপনারা কি মানুষ? প্রশ্ন আমিও করছি, আপনারা কি মানুষ? এতগুলো বিএলও প্রাণ হারালো, এতগুলো সাধারণ মানুষ এই এসআইআর পর্বে আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেল, আত্মহননের পথ বেছে নিল। আপনাদের কাছে কি একটা মিনিটও সময় ছিল না অন্তত পক্ষে নাটক করেও শোক প্রকাশ করার? আপনারা কি মানুষ? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।